টেক জায়ান্ট ওপেন এআই সম্প্রতি একটা বেশ বড়সড় ঘোষণা করেছে। 18 বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য তাদের এআই মডেল ব্যবহারের ক্ষেত্রে কিছু খুব গুরুত্বপূর্ণ নতুন নিয়মকানুন আনা হয়েছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি তরুণদের জন্য এআইকে আরও নিরাপদ করতে ঠিক কি বদল আনা হচ্ছে। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব এই নতুন নির্দেশিকাটা আসলে কি, আর সবশেষে এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে। ওপেন এআই এখন খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে চ্যাট জিপিটির মতো তাদের মডেলগুলো টিনেজার বা তার চেয়ে কম বয়সীদের সাথে ঠিক কিভাবে কথা বলবে। শুধু তাই নয়, এর পাশাপাশি টিনেজার আর তাদের অভিভাবকদের জন্য নতুন কিছু গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। দেখুন, এই পুরো নীতি পরিবর্তনের পেছনের আসল উদ্দেশ্য কিন্তু একটাই, যারা তরুণ ব্যবহারকারী তাদের সুরক্ষা নিশ্চিত করা। ওপেন এআই চাইছে এআই ব্যবহারের অভিজ্ঞতাটা যেন সবার জন্য, বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য পুরোপুরি নিরাপদ থাকে। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে হঠাৎ করে এই নতুন নিয়মগুলোর দরকার পড়ল কেন? মানে ঠিক কী ধরনের ঝুঁকির কথা মাথায় রেখে ওপেন এআই এই পদক্ষেপটা নিতে বাধ্য হলো? আসলে এই নতুন নীতির পেছনে একটা বেশ সুনির্দিষ্ট উদ্বেগ কাজ করছে, আর সেটা হলো দীর্ঘ সময় ধরে এআই এর সাথে কথা বললে কম বয়সী ব্যবহারকারীদের মনে তার কী প্রভাব পড়তে পারে। সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হলো টানা অনেকক্ষণ ধরে এআই এর সাথে কথা বললে সেটা কিশোর কিশোরীদের ওপর একটা মানসিক আর আবেগগত প্রভাব ফেলতে পারে, আর এই সম্ভাব্য ঝুঁকি থেকেই তাদের বাঁচানোটাই এই পরিবর্তনের মূল কারণ। আচ্ছা, এই ঝুঁকিটা সামলানোর জন্য ওপেন এআই কিছু বেশ স্পষ্ট নিয়ম চালু করেছে। এর মাধ্যমে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না তার মধ্যে একটা পরিষ্কার সীমারেখা টেনে দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী বেশ কিছু জিনিস এখন পুরোপুরি নিষিদ্ধ। যেমন ধরুন, কোনো ধরনের রোমান্টিক, যৌন বা সহিংস রোল প্লে করা যাবে না। শুধু তাই নয়, বডি ইমেজ, খাদ্যাভ্যাস বা মানসিক স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে কথা বলার সময় এআই এখন থেকে অনেক বেশি সাবধান থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি বোঝা যায় যে ব্যবহারকারী কোনোভাবে ক্ষতির ঝুঁকিতে আছে, সেই তথ্যটা কিন্তু কখনোই গোপন রাখা হবে না। বেশ, নিয়ম তো তৈরি হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই নিয়মগুলো বাস্তবে প্রয়োগ করা হবে কিভাবে। চলুন এবার ওপেন এআই এর সেই ব্যবস্থাগুলো দেখে নেওয়া যাক। এই নীতিটা কার্যকর করার জন্য ওপেন এআই একটা নতুন অটোমেটেড বা স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করেছে। এর কাজ হলো টেক্সট, ছবি বা অডিওর মধ্যে কোনো রকম ঝুঁকিপূর্ণ কন্টেন্ট পেলেই সেটাকে রিয়েল টাইমে, মানে সঙ্গে সঙ্গে শনাক্ত করে ব্লক করে দেয়া। তবে ব্যাপারটা শুধু অটোমেশনের ওপরই ছেড়ে দেওয়া হয়নি। এখানে একটা দুটো স্তরের পদ্ধতি কাজ করবে। প্রথম স্তরে অটোমেটেড সিস্টেম ক্ষতিকর কন্টেন্টকে শুরুতেই আটকে দেবে, আর দ্বিতীয় স্তরে একটা প্রশিক্ষিত হিউম্যান টিম থাকবে যারা খুব গুরুত্বপূর্ণ কেসগুলো খতিয়ে দেখবে এবং দরকার পড়লে অভিভাবকদেরও জানাতে পারবে। এই পুরো নীতিটা কিন্তু 4টে মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 1. শিশুর নিরাপত্তাকে সবকিছুর উপরে রাখা। 2. প্রয়োজনে টিনেজারদের বাস্তব জীবনের সাপোর্টের দিকে পথ দেখানো। 3. সবসময় সম্মান আর সহানুভূতির সাথে কথা বলা। আর 4. এটা বারবার স্পষ্ট করে দেওয়া যে চ্যাট জিপিটি কোনো মানুষ নয়, এটি একটি এআই। সবশেষে চলুন একটু বৃহত্তর প্রেক্ষাপটে ভাবা যাক, ডিজিটাল নিরাপত্তার দুনিয়ায় এই পরিবর্তনের আসল তাৎপর্যটা কি। ওপেন এআই আশা করছে এই পরিবর্তনগুলো একটা নিরাপদ এআই পরিবেশ তৈরি করবে। একই সাথে অভিভাবকদের হাতেও আরও বেশি নিয়ন্ত্রণের সুযোগ দেবে, যাতে তারা সহজেই দেখতে পারেন যে তাদের সন্তানেরা চ্যাট জিপিটির সাথে কী ধরনের কথাবার্তা বলছে। বিভিন্ন সূত্র অনুযায়ী বিশেষজ্ঞরা মনে করছেন যে এই পদক্ষেপটা অনলাইনে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে একটা অত্যন্ত ইতিবাচক এবং বড়সড় অগ্রগতি। এটা ভবিষ্যতে ডিজিটাল নিরাপত্তায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই সব কিছুই আমাদের একটা খুব জরুরি এবং চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থাগুলো কি সত্যিই যথেষ্ট? এটা এমন একটা চ্যালেঞ্জ যা নিয়ে আমাদের হয়তো আগামী দিনেও ভাবতে হবে।